সত্যি কথা বলতে কি জানেন, জীবন আসলে একটা গল্পের বইয়ের মতো। একটা পাতা যখন আমি পড়ছি, তার পরবর্তী পাতাতে আসলে কী লেখা আছে সেটা আমরা কেউ বলতে পারি না। আমাদের হয়তো অনুমান করতে পারি, কিন্তু আমাদের অনুমানটা বেশিরভাগ সময়ই ভুল হয়ে থাকে। গল্পের সাথে মিল রেখে কিংবা আমাদের জীবনে কী ঘটছে আমরা কেউ পর মুহূর্ত বলতে পারি না যে আমাদের পরবর্তী দিনটাতে কিংবা পর মুহূর্তে পরের ঘন্টাটাতে কী আছে। তো আমরা সব সময় এটা বুঝি এবং জীবনে উপলব্ধিও করি, কিন্তু তারপরেও আমাদের জীবন যেন আশাতেই কেটে যায়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেল রুমানা জাহিদ ব্লগসে। কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো নতুন আরও একটি দিনের ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। এই যে বলছিলাম না যে পরবর্তী গল্পের বই পড়তে গেলে পরবর্তী পৃষ্ঠাতে কী লেখা আছে সেটা আমরা কেউ জানি না। আসলে গল্প বলবো না, এটা আমার নিজের কাছে নিজের একটা জিনিস দিয়ে হঠাৎ করে এটা মনে হয়েছে, তো সেটা আজ বলবো। তো সবার কাছে অনুরোধ রইল, ফার্স্টে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আজকে পুরো দেখার অনুরোধ রইল। তো এখানে আমি ময়দা, সামান্য লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়ে তারপর পানিটাকে ফুটিয়ে নিয়ে এভাবে আটাটাকে ম্যাশ করে নিচ্ছিলাম। মানে আটা একটা ডো করব। ডোটা একদম সফট হবে না, একদম অনেক শক্ত হবে না, মোটামুটি নরমের চাইতে একটু শক্ত হবে। তো আজকে আমি আমাদের বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি মোমো। বেশ কয়েকবার মোমোটা আমি চিকেন দিয়ে ট্রাই করেছি, তবে আজকে একটু ভিন্ন রকম ট্রাই করতে চাচ্ছিলাম, কারণ গরুর গোস্ত দিয়ে করছি। তো এর জন্য আমি এখানে 250 মতো মানে গরুর গোস্ত টুকরো করে কেটে নিয়েছি, 250 একটু কমই হবে। আর একটু আলু কুচিয়ে নিয়েছি আর পটল নিয়েছি কুচিয়ে। তো কুচিয়ে নিয়ে মাংসর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ম্যাগির মশলা বলতে ম্যাগি নুডলসের প্যাকেটে যে মশলাগুলো দেওয়া থাকে, তো সেই একটা প্যাকেট আমি নিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো যতটুকু লবণ প্রয়োজন স্বাদ অনুযায়ী ততটুকু দিয়ে দিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানির রাঁধুনি মশলা ছিল, তো সেটা আমি দিয়ে নিলাম। আর মরিচের গুঁড়ো দিয়ে নেব। এই তো দিয়ে আমি ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য আলাদা রেখে দেব। তো যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি তাদের ভালো লাগবে। আর আমি এ পর্যন্ত যতটুকু দেখেছি, আমি কখনো বিফ মোমো দেখিনি। তো আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো ফার্স্ট পারসন যে গরুর গোস্ত দিয়ে মোমো বানাচ্ছি, কারণ ব্রয়লার মুরগি দিয়ে মোমোটা করলে বেশি ভালো হয়। আর যেহেতু ব্রয়লার বাসায় ছিল না, আর এর জন্য ভাবলাম যে তাহলে কি না আমি গরুর গোস্তেই করে নিই। তো তেলটা গরম হওয়ার পরে আমি গোস্তটাকে দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। আর যে বললাম যে পরবর্তী, তো আমার 13 Pro Max ছিল। তো এটার মধ্যে আমি আমার যাবতীয় মানে ভিডিও ক্লিপসগুলো এটা দিয়েই করতাম, আর এটাতেই আমার স্টোরেজে ছিল। তো আসলে এটা আমি দ্বিতীয়বার আবার মোমো করছি। আমি যখন মোমোটা করেছিলাম আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম। তো আর ভেবেছিলাম মানে কয়েকটা ব্লগ আমি এডিট করে রেখেছিলাম যে ধাপে ধাপে আমি আসলে ফেসবুক আর ইউটিউবে শেয়ার করব আপনাদের সাথে, কারণ রিলসে আমি সেভাবে ডিটেলসে দেইনি। কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত আমার ফোনটা এইরকম হয়ে গেছে। তো আমার তো একদম ডবল কষ্ট, কারণ বেবিদেরকে নিয়ে আমার অনেক কাজ করতে হয়, একটু সারাদিন ব্যস্ত থাকতে হয়, ওদের নিয়ে আমি ঠিকঠাক মতো ভয়েসটাও দিতে পারি না। তো সেই জায়গায় আমার একটু সুযোগ হওয়াতে আমি একদিন প্রায় অনেক রাত অবধি আমার 3-4টা ব্লগ ভিডিও আমি এডিট করে রেখেছিলাম, যে ভয়েস দিয়ে রেখেছিলাম যে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেগুলো আপলোড করব। বাট এই যে হলো না।
তো মনটা আসলে খুব খারাপ হয়ে গিয়েছিল। আসলে এক তো ফোনটা নষ্ট হয়ে গেল, দ্বিতীয় বেশি দিন ইউজ করাও হয়নি, হয়তো 8-9 মাস হবে আমার ফোনের বয়সটা। আর হচ্ছে একে তো কতগুলো কষ্ট করে আমি ভিডিও এডিট করে রেখেছিলাম, সেগুলোও আমার বৃথা গেল। তো ভেবেছিলাম অনেক আগের একটা মোমো করা ছিল, তো সেইটা আপলোড করি, বাট মনে হচ্ছিল যে না, আসলে জিনিসটা একদমই সেট আপ হবে না। তো আবার দ্বিতীয়বার করছি, আর এখন ভিডিওটা করছি শুধুমাত্র আমি আমার ব্লগে রিলসে আমি একটু লিখে দিয়েছিলাম যে এটা ডিটেলস, ভিডিওটা আমি ইউটিউব আর ফেসবুক পেজে আপলোড করব। সো এই তো আবার করে নিলাম। তো যখন মাংসটা মোটামুটি ভাজা হয়ে এসেছিলো, তখন আমি এক এক করে আলু, পেঁয়াজ আর পটলটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা খুব ভালো করে ভেজে নেব। আর এখন দেশের যে পরিস্থিতি, আসলে ইচ্ছেও করে না। এতদিন যেরকম খুব একটা কষ্ট ছিল যে আসলে কিভাবে আমার ফোনটাকে আমি খুব তাড়াতাড়ি মানে সারতে নিয়ে যাব, যেহেতু আমি গ্রামের দিকে থাকি আর এটা ঢাকা ছাড়া পসিবল না। কিন্তু আজ মানে বর্তমানে দেশের যে অবস্থা, যেরকম আমাদের স্টুডেন্টগুলো মানে সবাই যেরকম, মায়েরা যেরকম সন্তান হারা হচ্ছে, তো এই ইয়েতে আসলে আমার ফোন নষ্ট হওয়ার দুঃখটা আসলে একদম নিছক একটা কষ্ট। তো এই তো, আর যা হোক, আমি মানে খুব কি বলবো, যে আসলে মনে হচ্ছে দেশের পরিস্থিতি আসলে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আগের মতো তার হবে না, কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। তো যাই হোক, এই তো আমার মোমোর কিমাটা বানানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এটাকে ছোট ছোট করে রুটির মতো করে নিয়ে এভাবে আস্তে আস্তে করে প্যাচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে মানে এই ডিজাইনটা করা আসলে অনেক ইজি। ফার্স্ট আমার অনেক মনে হতো যে না, আমি আসলে পারবো না, হচ্ছিল না। তো এখন দেখছি যে না, আসলে এটা অনেক একটা ইজি একটা ব্যাপার। তো এই তো এরকম করে আমি আমার সমস্ত ছোট ছোট করে বানানো লুচি টাইপের রুটিগুলোর মধ্যে কিমাগুলো দিয়ে এভাবে করে নিচ্ছি। তো এখন মোমোগুলো রেডি করে নেব। আর আমি রাইস কুকারে আগে থেকেই পানি ফুটতে দিয়ে দিয়েছি। আর রাইস কুকারের মাঝে যে একটা ঝাঁঝরির মতো দেয়া থাকে, আমি সেই ঝাঁঝরিটাতেই আসলে এটাকে ভাপে দিব। তো এর আগের ভিডিওটাতে আমি আমার বেবিদের জন্য আলাদা করে অল্প ঝাল দিয়ে করেছিলাম, তো সেইটা ছিল। এবার আর আমি সেটা করিনি, ওদেরটা আলাদা করে নেওয়া হয়েছে, বাট ভিডিওটা নেওয়া হয়নি। আর এই ঝাঁঝরিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আসলে যতগুলো মোমো করা হয়েছিল আমি সবগুলো দিতে পারতাম, বাট মেয়েদের বাবা অফিসে যাবে, এর জন্য তাড়াহুড়ো করে জাস্ট কয়েকটা আগে দিয়ে নিলাম আর এভাবে ঢেকে দিলাম। আসলে এই তো আমাদের মোমোটা হয়ে গেছে। খুব বেশি হলে 10 মিনিট, 8-10 মিনিটের মতো সময় লেগেছে। হ্যাঁ, এর বেশি সময় লাগেনি। তো এই তো আমি মোমোগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এই তো ওর বাবার জন্য প্লেটটা সাজানো হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো।